আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ভর্তার রেসিপি, কদুর পাতা আলু দিয়ে ভর্তা। এর জন্য কদুর পাতা, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে তার উপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য তেল দিতে হবে। ভর্তা করা শেষ হয়ে গেলে আপনার ইচ্ছা মতো পরে গিয়ে তেল দিয়ে ভেজে নিতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু কদুর পাতায় একটু কাঁচা ভাব থাকতে চাই, সেহেতু পানি বেশি করে দিতে হবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ ফলো করবেন, লাইক করবেন, একটা শেয়ার করবেন। যাই হোক, এখন চুলার মধ্যে দিয়ে দিলাম। এই তো দেখুন অনেক সুন্দর বলক আসছে। এভাবে আস্তে আস্তে চাল দিয়ে এটা পানি মারতে হবে। লাস্টে যখন পানি পুরোটা শুকায় যাবে তখন আপনারা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারেন। এরপর আমি শুকনো চাল ভেজে নিয়েছিলাম, সাথে জিরা এবং নুন, জিরাও ভাজা, সাথে জিরা, নুন, শুকনো চাল একসাথে নিয়ে শিলপাটায় মিহি করে বাটতে হবে। দেখুন আম্মু সুন্দর করে মিহি করে বাটতেছে, অনেক সুন্দর করে বাটতে হবে। আপনি যেরকম মিহি করে বাটতে পারবেন খেতেও সেরকম স্বাদ লাগবে। এরপর এই তো ভেজে রাখা ভর্তাটা দিয়ে দিলাম। এখন আলতো হাতে শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে, যেন কোনো গোটা না থাকে বা দানাযুক্ত না থাকে। ভালোভাবে খেয়াল করে বাটবেন। পার্সোনালি বলতে গেলে আমার ভর্তা অনেক ফেভারিট। যে কোনো ভর্তাই হোক, আমার যদি প্রতিনিয়ত দেওয়া হয় আমি প্রতিনিয়তই খাবো, আমার কোনো সমস্যা নেই। আমার ভর্তা অনেক ফেভারিট। এই যে দেখুন আম্মু সুন্দর করে বেটে নিচ্ছে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর এবং মজাদার খাবার এটি। বেটে নেওয়া হয়ে গেলে ভাজা জিরের গুঁড়ো এবং মরিচ দিয়ে একত্রে মিক্স করলে রেডি হবে মজাদার ভর্তা।